সূচকের অঙ্কের ক্যালকুলেটর হ্যাক্সে সকলকে স্বাগত। আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সূচকের অঙ্কগুলো কিভাবে নিমিষের মধ্যে করা যায় সেই ট্রিক্সটা শিখে ফেলব। যত অঙ্ক আছে সূচকের সব অঙ্ক তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবা। তাহলে প্রথমেই এই টাইপের অঙ্ক যখনই দিবে যে পাওয়ারের মধ্যে চলক আছে, এই রাশিগুলোর মান বের করতে হবে, তুমি কি করবা, এই জিনিসটাকে পাওয়ারে যেটাই থাকুক পাওয়ারটাকে তুমি এক্স ধরে নিবা, দিয়ে ডিসপ্লেতে এটা উঠায় ফেলবা। কথা বুঝছো কি না? তারপরে কি তোমার মন মতো এক্সের একটা মান ধরে নিবা, দেখবা এই রাশিটার মান কি আসে। কথা বুঝছো? তারপরে কাজ কি, অপশনে এন এর পরিবর্তে যেটা বসাইছো তুমি এর আগে এক্সের মান যেটা ধরেছো সেটা বসায় দেখবা কোন অপশনে সেই মান আসে, যেটা আসবে সেটাই হবে কি তোমার অ্যান্সার। বিশ্বাস হয় না? দেখো কিভাবে করতে হবে। তাহলে সবার প্রথমেই আমরা কি দিব, এখানে এক্সের মানটাকে আমরা ধরে নিব আমাদের মন মতো, আগে যাই দেয়া থাকবে সেটা ডিসপ্লেতে তুলে ফেলব। 9 টু দি পাওয়ার এনকে আমরা এক্স ধরে নিব, কারণ ক্যালকুলেটরে এক্স ছাড়া আর কিছু নেই আছে। তাহলে এক্স আনার জন্য কি আলফা প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে প্রেস করবা, তাহলে কি 9 টু দি পাওয়ার এক্স চলে আসছে। মাইনাস কি দিবা, -4, নিচে কত, নিচে দিবা 3 টু দি পাওয়ার কত, 3 টু দি পাওয়ার এক্স, মানে আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, প্লাস কত, +2। এখন আমরা কি দিব, ক্যালকুলেশনে প্রেস করব। এই যে সলভ লেখা আছে ক্যালকুলেশন, এটাতে প্রেস করে এক্সের মান আমার মন মতো আমি বসাই নিলাম। ধরো এক্সের মান আমি 2 ধরে নিলাম, ধরে ইকুয়াল প্রেস করব, তাহলে কি এই রাশিটার মান বের হয়ে চলে আসবে। কত আসছে, এটার মান আসছে 7। কত, 7। তাহলে এখন অপশনে এক্সের পরিবর্তে আমি 2 বসাই দেখব কোনটা অপশনে 2 বসালে কি আসে, 7 আসে। তাহলে আমরা যদি যাই প্রথমটায় 2 বসাই, তাহলে 3² + 2 মানে কত, 9 + 2 মানে 11। এটা হবে না, হবে? আমি যদি পরের অপশনে যাই 3 টু দি পাওয়ার কত আছে বলো, 2 - 2 মানে কত, 9 - 2 মানে 7। তার মানে অ্যান্সার হবে কোনটা, 3 টু দি পাওয়ার n - 2। কথা বুঝছো? তাহলে আমরা জাস্ট আগে ডিসপ্লেতে এটা উঠাবো, এক্সের মানটা আমি আমার মন মতো ধরবো, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 1ও ধরতে পারি, দেখব এই রাশিটার মান কি আসে। তারপরে অপশনে এক্সের মানগুলো বসিয়ে দেখব কোন অপশনে সেই মানটা আসে, যেটাই আসবে সেটাই হবে কি তোমার অ্যান্সার। আমরা যদি পরের ম্যাথে যাই 81 টু দি পাওয়ার এক্স -1 আর বি ইকুয়াল টু কত, 9 টু দি পাওয়ার এক্স -1। এখন এ ভাগ বি এর মান বের করতে হবে। তাহলে আমরা সবার প্রথমেই আগের মতো করে ক্যালকুলেটরে কি ইনপুট দিব, ক্যালকুলেটরে 81 টু দি পাওয়ার এক্স, 81 টু দি পাওয়ার এক্স, আগে ডিভিশন নিয়ে নাও, 81 টু দি পাওয়ার এক্স, এক্স আনবো কীভাবে, আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ, মাইনাস কত আছে, -1, ডিভিশন 9 টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস কত আছে, -1। এখন কি দিব, ক্যালকুলেশনে, ক্যালকুলেশনে যদি আমি প্রেস করি এক্সের মান চাবে, আমি মনে করো এক্সের মানটাকে 1 ধরলাম, ইকুয়াল প্রেস করলে কি এই রাশিটার মান আসছে 10। এখন দেখো এক্সের মান 1 বসাইলে কোন অপশনটায় 10 আসে, আমি যদি এই মানটাতে বসাই, এটাতে বসালে কত আসে, 9 টু দি পাওয়ার 1 + 1 মানে কি 9 + 1 করলে 10 হয়ে যায় না? আমি যদি এটাতে বসাই তাহলে এটাই হবে কি অ্যান্সার। এটাতে যদি বসাই 9 টু দি পাওয়ার 1 - 1 মানে কি 8, 9 টু দি পাওয়ার 1 + 1 মানে কি 9 টু দি পাওয়ার 2 = 81। তার মানে কি আর কোনো অপশনে এক্সের মান 1 বসালে 10 আসতেছে না, যে অপশনে 10 আসবে সেটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। আমরা যদি পরের প্রশ্নে যাই, দেয়া আছে কি এই রাশিটার মান তোমাকে বের করতে হবে। কথা বুঝছো? তাহলে ডিসপ্লেতে সবার প্রথমে কি এটাকে তুলে ফেলবা, আর এই টাইপের অঙ্ক যখন দেখবা দুই জায়গাতেই 2 একই ভিত্তি আছে, তুমি এখানে এক্স এর মান তোমার মন মতো 1 2 3 যে কোনো একটা বসাই দিবা, দিলেই কি তোমার অ্যান্সার বের হয়ে আসবে। আর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করব সেটা দেখো, 2 টু দি পাওয়ার এক্স + 1 -13 × 2 টু দি পাওয়ার এক্স, ডিভিশন কত, 2 টু দি পাওয়ার এক্স আছে। আমরা যদি ক্যালকুলেটরে এটাকে উঠাতে চাই, ক্যালকুলেটরে যে কি করব, প্রথমে ডিসপ্লেতে এই রাশিটাকে উঠাই ফেলবো। তাহলে ডিসপ্লেতে উঠানোর জন্য কি সবার প্রথমেই 7 × 2 টু দি পাওয়ার এক্স দিব, এক্স ফ্র্যাকশন নিয়ে কি করবা, ফ্র্যাকশন নিয়ে 7 × 2 টু দি পাওয়ার এক্স দিয়ে দিবা।
এক্স প্লাস কত 1, তারপরে কি আছে -13 ইন্টু 2 টু দি পাওয়ার কত 2 টু দি পাওয়ার এক্স, ডিভিশন কত আছে, ডিভিশন কত আছে বলো, ডিভিশন 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এখন কি ক্যালকুলেশনে প্রেস করব, এক্স এর মান 2 বসাইলাম বা 1 বসাও, যে কোনো একটা বসায়া ইকুয়াল প্রেস করলে কি অ্যান্সার আসবে 1। তার মানে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হবে 1। আমরা যদি পরের ম্যাথে যাই, এটার মান বের করতে বলছে, ডাইরেক্ট ডিসপ্লেতে এটা উঠাবা, কি আছে √3 প্লাস √2 হোল কিউব, নিচে কি √3 মাইনাস √2 কি ইনভার্স 2। তাহলে আমরা এটাকে ক্যালকুলেটরের ডিসপ্লেতে উঠাইয়া জাস্ট ইকুয়াল প্রেস করব, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে কি আছে বলো, ফ্র্যাকশন √3 প্লাস কত √2 টু দি পাওয়ার 3, ডিভিশন কত √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার কত -3, ইকুয়াল প্রেস করবা, হোল টু দি পাওয়ার কত আছে -3, ইকুয়াল প্রেস করবা, তোমার অ্যান্সার চলে আসবে কত 1। জাস্ট ডিসপ্লেতে তুলে ইকুয়াল প্রেস করে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। তারপরে যদি যাও কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকাল টু কত 1, এটা শর্ত হচ্ছে কি a নট ইকাল টু 0, এর মান 0 বাদে যে কোনো জিনিসের পাওয়ার যদি শূন্য দাও তাহলে সেটা কি হবে 1 হয়ে যাবে। আমি যদি পরেরটায় যাই, a টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু কি a টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকাল টু ওয়াই হবে কোন শর্তে, এর মান কি ধনাত্মক এবং শূন্য হওয়া যাবে না। আমরা যদি পরের ম্যাথটাকে করি ডিসপ্লেতে, জাস্ট এটাকে তুলে দিবা, তুলে ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে এখন আসো এই অধ্যায়ের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল,